এখানে আমি যেভাবে করল্লা খেলাম সেম তোমাদেরও এইভাবে খাইতে হবে। আর আমি তো গতবারের ভিডিওতে তোমরা দেখছো অনেকগুলা করল্লা খাইছি আমি। আর আজকে আমি 4টা করল্লা পারবো, লক্ষ্য করলে দেখতে পাবে। আর করল্লা ধরছে অনেক, কিন্তু একটা মাছি পোকার মতো আছে, ওই পোকায় আর কি ছিদ্র করে দেয়, নষ্ট হয়ে যায়। আর আজকে আমি নিজে একটা বুদ্ধি বের করছি, করল্লা জালি যখন বের হয় পরাগায়ন করে আমি বোতলের সাথে আর ওই যে করল্লার ডালের সাথে বেঁধে দেই। আর মাছি পোকা তো আর কি করল্লার বোতলের ভিতর ঢুকতেও পারে না, আর ছিদ্র করতে পারে না, আর নষ্ট হয় না। আর করল্লাগুলো কেটে নিলাম, এখনো কি জালি আর ফ্রেশ। আর এখানে দেখতে পাচ্ছ আপু ভাইরা, আমাদের আর কি ছোট্ট একটা ঘর করা হইতেছে মুরগি পালার জন্য। ছোটোখাটো খামারও বলতে পারো, কারণ আমাদের 2 বোনের জন্য ছোট একটা ঘর করা হইতেছে। ওখানে আর কি 2টা রুম হবে। আমার বোন এক পাশে পালবে আর কি দেশি মুরগি, আমাদের বাড়ি যা আছে, আর আমি আর এক পাশে পালবো ফার্মি মুরগি ডিমের জন্য। আর এখানে কাজ করতেছে আমার পাড়া প্রতিবেশী এক ভাইতে, আর ওর কাজটা অনেক ভালো। আর পুরো কাজটা কমপ্লিট হলে তোমাদের সাথে শেয়ার করবো। আর ওকে দিয়ে দিলাম বিকেলের নাস্তায় দুধ চা, আর হচ্ছে তোমার দেশি আটা তেলে ভাজা রুটি। আর খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। তাই লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর একদিন পর একদিন তো ভিডিও দেই, গত 2 দিন ধরে ভিডিও দেওয়া হয় না, তাই আজকে একটা ভিডিও দিয়ে নিলাম। আর আজকে তো এতটুকু ভিডিও দিলাম, আর পুরো ভিডিওটা দিব আর কি খামার ঘরের কাজটা পুরো কমপ্লিট হলে তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম, দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।